এক বছরে ১৬ জন, এখনো পর্যন্ত ৩৫৭ কেন্দ্রীয় নেতার মৃত্যু। নিরাপত্তা বাহিনীর আঘাতে বড় ক্ষতি মানল মাও নেতৃত্ব। ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদ মুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই লক্ষ্যে গত এক বছরে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার, অন্ধ্রপ্রদেশ এবং মহারাষ্ট্রের জঙ্গল অধ্যুষিত প্রত্যন্ত এলাকায় লাগাতার অভিযান চালাচ্ছে সরকারি নিরাপত্তা বাহিনী। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মাওবাদী স্বীকার করল, এই দমন অভিযানে বড় সড় ক্ষতি হয়েছে নকশালপন্থী গেরিলা বাহিনীর। মৃত্যু হয়েছে ৩৫৭ জন দলীয় সদস্যের। কৌশলগত ব্যর্থতার জেরে সরকারের অপারেশনে কাদ্দার সফল হয়েছে বলেও জানিয়েছে তারা। গেরিলা বাহিনীর অভ্যন্তরীণ সার্কুলারে আরো জানানো হয়েছে, মৃতদের মধ্যে ১৬ জন কেন্দ্রীয় কমিটির সদস্য, ২৩ জন জেলা কমিটির সদস্য, ৮৩ জন আঞ্চলিক কমিটির সদস্য, ১৩৮ জন সাধারণ সদস্য, এছাড়াও ১৭ জন পিপলস লিবারেশন গেরিলা আর্মির সদস্য। যৌথ বাহিনীরা অবশ্য জানিয়েছে, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার দাবির চেয়ে বেশি মাও নেতা কর্মীর মৃত্যু হয়েছে গত ১.৫ বছরে। ২০২৫ সালের মাঝামাঝি অবধি ৪৬০ জনকে খতম করেছে নিরাপত্তা বাহিনী। উল্লেখ্য, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদ মুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর থেকে ছত্তিশগড়, ঝাড়খণ্ডের মতো মাওবাদী অধ্যুষিত রাজ্যগুলিতে মাও বিরোধী অভিযান ব্যাপক গতি পেয়েছে। গোয়েন্দাদের মতে, বর্তমানে ছত্তিশগড় তেলেঙ্গানার সীমান্তবর্তী কারেগুট্টা পাহাড়ি এলাকা মাওবাদীদের অন্যতম শক্ত ঘাঁটি। এই এলাকা থেকে মাওবাদের শিকড় উপড়ে ফেলতে প্রায় ৩,০০০ আধা সেনাকে নামানো হয়েছে। ২১ এপ্রিল থেকে ওই অঞ্চলে শুরু হয়েছে অভিযান। এখনো পর্যন্ত ওই এলাকা জুড়ে অভিযান চালিয়ে ৩১ জনের বেশি মাওবাদীকে হত্যা করা হয়েছে। ছত্তিশগড়, মহারাষ্ট্র ও তেলেঙ্গানা সীমানায় ঘেঁষা পাহাড় ও জঙ্গলে ঘাঁটি গেড়ে থাকা ১,০০০ মাওবাদীকে ধরতে নামানো হয়েছে প্রায় ২০,০০০-এর বেশি যৌথ বাহিনীকে। অভিযানে ইতিমধ্যে খতম করা হয়েছে মাওবাদীদের সাধারণ সম্পাদক বাসুব রাজুকে, যার মাথার দাম ছিল ১.৫ কোটি টাকা। নিরাপত্তা রক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে মাওবাদীর কেন্দ্রীয় কমিটির সদস্য সুধাকরেরও। মাও কেন্দ্রীয় কমিটির প্রকাশিত সার্কুলারের তথ্য অনুযায়ী গত এক বছরে ৩৫৭ জন মাও সদস্য নিহত হয়েছেন। এদের মধ্যে মহিলা ১৩৬ জন। রাজ্যভিত্তিক হিসাব অনুযায়ী ছত্তিশগড়ে ২৮১, তেলেঙ্গানায় ২৩, ওড়িশায় ২০, অন্ধ্র ওড়িশা বিশেষ অঞ্চলে ৯, পশ্চিম এলাকায় ১ এবং পাঞ্জাবে ১ জন নিহত হয়েছেন। মাও সংগঠনটির দাবি, এদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে অসুস্থতার কারণে, ১ জন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। সূত্রের খবর, গত ২৩ জুন মাও কেন্দ্রীয় কমিটির একটি সার্কুলার প্রকাশ করে। সেখানে পুলিশ, সিআরপিএফ এর অভিযানে তাদের ব্যাপক ক্ষতি এবং কৌশলগত ব্যর্থতার কথা মেনে নিয়েছে তারা। সবথেকে বড় আঘাত এসেছে ২১ মে, যেদিন নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন দলের সাধারণ সম্পাদক নাম্বালা কেশব রাও ওরফে বাসব রাজু। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।